নাটক কয়কারে দেখবি নাটক ক্ষমতায় আসলে। তো এটা সবার ক্ষেত্রেই মনে হয় এই কথাটা প্রযোজ্য। কারণ একটা পানির খালি বোতল না হলে একটু পানি ছিল বোতলের মধ্যে, সেটা মাথার মধ্যে আইসা পড়াতে এরকম কি হইয়া গেল যে হসপিটালে যাইয়া সরকারি টাকা দিয়ে সিটি স্ক্যান করে দেখতে হইব। এরকম কি হয়ে গেছে? 5ই আগস্টের আগে এর চেয়ে বড় বড় ঘটনা কিন্তু তাদের সাথেই ঘটছে। আর এরকম কোন কোন লেভেলের মোমের শরীর হইলে যে একটা বোতল মাথার মধ্যে পড়লে এর জন্য সরকারি টাকা দিয়ে সিটি স্ক্যান করাইতে হয়। আর আরেক দিক দিয়া এই যে পুলিশ জগন্নাথের ছাত্রছাত্রীদের সাথে যেসব আচরণ করতেছে সেটার কোনো সিটি স্ক্যান হয় না। এই যে ছেলেগুলো এরকম ছাত্রছাত্রী এরকম আহত হইতেছে, তাদেরকে তো সিটি স্ক্যান করাইতে দেখি না, তাদেরকে তো ট্রিটমেন্ট করাইতে দেখলাম না। কিন্তু মাথার মধ্যে একটা বোতল পরাতে সরকারি টাকা দিয়ে সিটি স্ক্যান করাইতে চলে গেছে। এগুলো বাংলাদেশের মানুষ, আসলে বাংলাদেশের মানুষের কাছে এগুলো টোটালি একটা হাস্যকর একটা জিনিস, টোটালি হাস্যকর। দেশের মানুষ এক হাসি হাসছে এতদিন, এখন আবার নতুন করে হাসতেছে। এগুলো হচ্ছে দেশের মানুষের বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে। কথা আছে, অল্প বয়সে পাকিলে চুল সারা জীবন করবে বল। তো অল্প বয়সে চুল পাইকে যেতেছে, তো এর জন্য এখন মানুষের কাছে হাসির পাত্র হইয়া ভুল করতেছে আর হাসির পাত্র হইতেছে। এইগুলা কোন লেভেলের মোমের শরীর আমি দেখা পুরোপুরিভাবে মনে হলো আকাশ থেকে পড়তেছি। তারা মনে হইতেছে তারা এরকম বাবা মায়ের ঘরের জন্মের জীবনে তাদেরকে কোনো দিন শরীরে টাচও করে নাই। তাদের শরীরে মনে হইতেছে আরেকজনের হাতও লাগায় নাই, যে যদি গলে যায়, যদি আবার সিটি স্ক্যানে যেতে হয়, যদি বড় কোনো সমস্যা হয়ে দাঁড়ায়। হাস্যকরের একটা লিমিট থাকে, এটা হাস্যকরের লিমিটও ক্রস করে ফেলছে। এদিক দিয়ে আবার আরেকটা ঘটনা কি ঘটছে, যে ছেলেটা বোতলটা নিক্ষেপ করছে ওই ছেলেটা নাকি ছাত্রলীগের সদস্য। কিন্তু বিভিন্ন মাধ্যমে জানা গেছে ওই ছেলেটা ছাত্রলীগ, ছাত্রদল, জামাত শিবির কোনো কিছুর সাথে জড়িত না। ওই ছেলেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, পড়ালেখা করতেছে। এখন ওই ছেলেটারে ছাত্রলীগের সাথে করে ফেলছে, এবং ওই ছেলেটা স্বীকার করছে যে আমি ইচ্ছা করে ঢিল দিই নাই বা উদ্দেশ্য করে কোনো ঢিল দিই না, আমি উপরের দিকে মারছি, সেটা আসলে তার মাথার উপর পড়ে গেছে। কিন্তু ছেলেটার এখন ছাত্রলীগ বানাই দিছে। এখন আল্লাহ জানে ওই ছেলেটার ভবিষ্যৎ কী হইব। কিন্তু কালকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে উনি বলতেছে যে মাঠের মধ্যে এখন কোনো ছাত্রছাত্রী নাই, সবই ফ্যাসিস্টের দোসর, সবই ছাত্রলীগ, এই লীগ সেই লীগের কর্মীরা। মাঠের মধ্যে কোনো ছাত্রছাত্রী নেই, তারা অশান্তি করার জন্য, অশান্তি বিরাজ করার জন্য তারা মাঠের মধ্যে, এই রাস্তার মধ্যে নামছে। তো আমার কথা হইতেছে, এই ভিডিওটা দেখা আগের একটা কথা মনে পড়ে গেল। 5ই আগস্টের আগে বিগত সরকারের এমপি মন্ত্রীরা সেম কথাটাই বলছিল, যে রাস্তার মধ্যে এখন কোনো ছাত্রছাত্রী নাই, এখন হচ্ছে জামাত শিবিরের ক্যাডার, বিএনপির ক্যাডার, তাদেরকে প্রতিহত করতে হবে, অমুক সমুক তমুক। সেম কথা, সেম সব কিছু এখন আবার তারা বলতেছে।